আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগের টিউটোরিয়ালে আমি একটি জিনিস মিস করেছি। সেটা হচ্ছে আমরা যে HTML কোডগুলো লিখছি অথবা ইউজ করতেছি, এগুলো আমরা বুঝবো কিভাবে। সো সেটা বোঝার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, চলেন আপনারা যেখানে কোডিং করেছিলেন সেই ফোল্ডারে চলেন। আমি যেখানে গিয়েছিলাম ওখানে যাচ্ছি, যেখানে কোডিং করেছিলাম আর কি। কোথায় করেছিলাম? হ্যাঁ, এখানে করেছিলাম। এটাকে রান করে নিন। আপনি যদি, আমার দুটো ব্রাউজার ওপেন করা আছে, এই জন্য মেবি প্রবলেম করতেছে। হ্যাঁ, দুইটার কারণে প্রবলেম করতেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে, আমি এই ফাইলটিকে ওপেন করে নিন। আমি এখানে ওপেন করতেছি মিউজিক ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমি যে কোডগুলো ইউজ করেছিলাম সেগুলো এখানে পেয়ে গেছে। এখন আমরা তো কোডিং ইউজ করেছি ব্যাক এন্ডে, অর্থাৎ আমরা কোডিং এখানে ইউজ করেছিলাম ভিজুয়াল স্টুডিও এই সফটওয়্যারটি দিয়ে এখানে কোডিং করেছিলাম। দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের কোডিংগুলো। এখন আমরা যে কোডিংগুলো করলাম, এখন এগুলো আমরা দেখব কিভাবে, আমাদের প্রশ্ন এইটাই। সো এইটা দেখার জন্য আপনারা যেটি করবেন সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পর ইনস্পেক্টে যাবেন। দেন এখানে আপনারা যে কোডিংগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। এখন যদি যান, দেখতে পাচ্ছেন যে আমি যে কোডিংগুলো করেছিলাম হেডের ভিতরে একটা টাইটেল রেখেছিলাম। দেখতে পাচ্ছেন টাইটেল সোয়াইপ চলে আসছে, উপরেও টাইটেল পেয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন যে আমি ব্রেক দিয়েছিলাম, ব্রেক পেয়ে গেছে, প্যারাগ্রাফ ট্যাগ পেয়ে গেছে। এইভাবে আপনারা আস্তে আস্তে একটু একটু করে কোডিং করবেন, করার পর এ পাশে এসে ইনস্পেক্ট করার পর আপনারা দেখবেন। সরাসরি তো আপনারা ব্রাউজারে দেখতে পারবেন না, কারণ এটা ফ্রন্ট এন্ড লুক। আর ব্যাক এন্ডে যাওয়ার জন্য ইনস্পেক্টে যাবেন, তারপরে আপনারা এইভাবে লুকটা দেখতে পারবেন। সো আজকে আমরা আরেকটি নতুন বিষয় শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ট্যাগ। HTML মূলত 6টি ট্যাগ ইউজ করা হয়। একটি হচ্ছে, প্রথমটি H1, দ্বিতীয়টি H2, তৃতীয়টি H3, H4, H5, H6 পর্যন্ত। এই 6টি ট্যাগ মূলত HTML এ ইউজ করা হয়। এখন এই 6টি ট্যাগ আমরা কিভাবে ইউজ করব, তো চলেন আমরা আজকে সেই সম্পর্কেই আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেখানে কোডিং করেছিলাম ভিজুয়াল স্টুডিও কোডে, এখানে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা দেখব বডির ভিতরে আমরা ট্যাগগুলো ইউজ করবো আর কি। H1 একটি ক্লোজিং ট্যাগ, এটা মাথায় রাখবেন। সো H1 দেওয়ার পর H1 গ্রেটার দেন স্মল দেন এর মাঝখানে আপনারা ধরেন H1 ট্যাগে কি লিখবেন, আমি লিখছি, আমার নামটাই লিখি, ধরেন এমনি একটা নাম দিলাম আর কি। এটা আমার, যদিও এটা আমার নাম না, আচ্ছা যাই হোক, এটা জাস্ট সেভ করে নেবেন, Ctrl+H চেপে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে যেটি করবেন, আপনারা ব্রাউজারে আসবেন, আসার পর যদি একটা রিলার দেন তাহলে আপনারা দেখতে পারবেন। নিচে যান, দেখতে পাচ্ছেন যে এটা H1 ট্যাগে পেয়ে গেছে। এখন বুঝবেন কিভাবে, ওই যে আগেই বললাম, এখানে জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করে নেবেন। করে নেওয়ার পর দেখতে পারবেন আপনারা এটা H1 ট্যাগে ইউজ করা হয়েছে। এখন পালা H2 তে। এখন H2 তে যাওয়ার জন্য যেটা করবেন, জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে যাবেন। এখানে আসার পর H2, আস্তে আস্তে যত নিচের দিকে নামবেন তত লেখাটা ছোট হতে থাকবে, আপনার কন্টেন্ট ছোট হতে থাকবে। ধরেন আমি লিখছি সোয়াইপ, দেন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর যদি একটা ব্রাউজারে এসে একটা রিলোড দেন তাহলে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে গেছে। H3টা আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, তারপর 5 তো আরো ছোট। আচ্ছা, আমি একবারে দেখাচ্ছি সেই জন্য, আপনাদের সুবিধার জন্য। ধরেন H3, H4, H5, H6। এই 6টি ট্যাগ মূলত ইউজ করা হয়ে থাকে। আমার 6টি লেখা শেষ। এখন জাস্ট আমরা এখানে নাম লিখবো। আচ্ছা, আমরা নাম যদি ইউজ না করি, কিছু কন্টেন্ট নিয়ে আসি, তো চলেন আমরা কন্টেন্ট নিয়ে আসি। এখান থেকে একটা ব্রাউজার আমি যাই,
এখান থেকে যে কোনো একটা ইতে যাচ্ছি, যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি। আপনারা যদি চান নিজে কন্টেন্ট লিখতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে, অথবা আপনারা চাইলে কোথাও থেকে কন্টেন্ট কপি করে এনে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে পেয়ে যাবে। কারণ আমি এই কন্টেন্টটাকে কপি করলাম, কপি করার পর দেন আমি এখানে আসব, দেন ভিজুয়াল স্টুডিওতে আমি আসবো, আসার পর এখানে পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে ধরেন এখান থেকে আমি কিছু কন্টেন্ট কাট করে নিয়ে এই পরে রাখতেছি। ধরেন এখান থেকে আবার কিছু কন্টেন্ট কাট করে নিয়ে এই 5 রাখতে চাচ্ছি। ধরেন এখান থেকেও কিছু কাট করে নিয়ে এই 6 রাখতে চাচ্ছি। হয়ে গেছে। এখন যেটি করবেন জাস্ট কন্ট্রোল এস চেপে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে এবার শেষে যদি একটা রিলোড দেন তাহলে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে H1 ট্যাগটা একটু বড়, তারপরে H2টা একটু ছোট, H3 আরো ছোট, H4 আরো ছোট, একদম ছোটটা হচ্ছে H6। এখন আপনারা বুঝবেন কিভাবে, জাস্ট এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে করে আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন H1 এ আমরা যেটুকু রেখেছিলাম, H3 তে একটু বেশি রেখেছিলাম, আরো কম, এভাবে আপনারা দেখতে পারবেন। এখন আপনারা চাচ্ছেন যে H1 ট্যাগ আসলে কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয়। H1 ট্যাগ, H2, 3 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে H1 ট্যাগ। এসইওর ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে H1 ট্যাগ একটাই ইউজ করা হয়, সেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে। আচ্ছা, এসইও গুলো পরের বিষয়। এখন দেখেন যে আমরা চলে আসছি, আমরা তো আর এসইও শিখতেছি না। আচ্ছা যাই হোক, এখানে আমরা চলে আসছি। এখন যদি আমরা এখানে এই পেজটাতে যদি আমরা ইনস্পেক্ট করে দেখি, তাহলে চলেন একটু দেখে আসি। দেখেন এই ক্লাসটাকে যে ইমেজ ক্লিপিং সার্ভিস, এটা কিন্তু দেখতে পারবেন আপনারা যদি একটু তাকান, তাহলে দেখবেন H1 ট্যাগে। একটু যদি ডান দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন H1 ট্যাগে এটি ইউজ করা হয়েছে। চলুন আমরা আরো একটা ওয়েবসাইট থেকে ঘুরে আসি। ধরেন নিচের টপ থেকে ঘুরে আসতেছি, এখানে যাচ্ছি আমরা। এখান থেকে যদি ধরেন এই যে ক্লিপিং পাথ সার্ভিস কোম্পানি, এখানে যদি আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে H1 দেখতে পাচ্ছেন। তাকালে আপনারা ভালোভাবে যদি তাকান তাহলে দেখতে পাবেন এই যে H1, এটা একটা স্প্যান ট্যাগের ভিতরে রেখে ডিজাইন করা হয়েছে, তবে এই লেখাটাকে H1 ট্যাগের ভিতরে রাখা হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। এটা সিএসএস দ্বারা করা হয়েছে। সিএসএস পরের বিষয়, আমরা সিএসএস শিখব, আমাদের লিসনে সিএসএস রয়েছে। এইচটিএমএল এর পরে আমরা সিএসএস শিখব। তো এই ছিল এই পর্যন্তই। আজ আর ক্লাস বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু শিখব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, প্রত্যেকে ভালো থাকবেন এই প্রত্যাশা।